থাম্বনেলের লেখাটা নিশ্চয়ই খেয়াল করেছো বন্ধুরা, কোনোদিন খাইনি, প্রথম বানিয়ে পুরো অবাক হয়ে গেছি। বাড়ির সবাই চেয়ে চেয়ে খেয়েছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জাকিয়াস কুকিং ব্লগ থেকে আরও একটি নতুন রেসিপি দেখার জন্য সবাইকে স্বাগতম। সত্যি বলতে এই নাস্তাটা বানিয়ে আমি নিজেই অবাক হয়ে গিয়েছি। এত চমৎকার আর এত সুস্বাদু হবে তাই একদমই ভাবিনি। সকালের নাস্তা হিসাবে আজকে মাত্র দুটো পরোটা বানিয়েছিলাম আর পরিবারের সবাই প্লেটে নেওয়ার পর একদম চেটে পুটে শেষ করে ফেলেছে। এখন নিশ্চয়ই ভাবছো এই পরোটার ভেতরে এমন কি বিশেষ উপাদান রয়েছে, এর মূল আকর্ষণ লুকিয়ে আছে ঠিক ভেতরেই। আমি এই পরোটার ভেতরে পুরটা তৈরি করেছি ডালের কিমা দিয়ে। হ্যাঁ, ঠিকই শুনেছো, একদম ভিন্ন স্বাদের এই ডালের কিমা পরোটা এনে দিয়েছি এক অসাধারণ স্বাদ। আর এটি একটি তৃপ্তিকর, যে সকালের নাস্তা মাত্র একই পরোটা খেলে পুরো সারাদিন আর কোনোদিন খিদের অনুভব হবে না। তো চলো বন্ধুরা, এই মজাদার পরোটাটা কিভাবে তৈরি করলাম একদম খুব সহজে দেখে নেওয়া যাক। তো দেখো, এখানে কিন্তু আমি 2.5 কাপের মতো আটা নিয়েছি। আর পরোটার একটা সুঘ্রাণে তৈরি করার জন্য এখানে কালো জিরা দিয়েছি। আর কালো জিরাটা যদি তোমরা না দিতে চাও তাহলে স্কিপ করে যেতে পারো। আমার কালো জিরাটা অনেক ভালো লাগে তাই আমি কিন্তু দিয়েছি। আর কালো জিরায় কিন্তু অনেক উপকার। তো তারপরে স্বাদ মতো দিয়ে দিলাম লবণ, 1 টেবিল চামচের মতো দিয়ে দিলাম তেল। তারপরে সবগুলো উপকরণ ভালোভাবে হাত দিয়ে ময়ান করে নিতে হবে। এই পরোটা বানাতে যেরকম সহজ, খেতে কিন্তু তার থেকে দ্বিগুণ স্বাদ। তো দেখো, নর্মাল পানি দিয়ে সুন্দর করে একটা ডো তৈরি করে নিব। এমন ভিন্ন স্বাদের এই ডালের কিমা পরোটা খুবই মজাদার। তো তোমরা কে কে এই ডালের কিমা পরোটা খেয়েছো? যদি না খাও অবশ্যই একবার ট্রাই করে খেয়ে দেখবে। তো দেখো, আমি কিন্তু ডালের কিমা পরোটা তৈরি করার জন্য ডালগুলো অফ ক্যামেরায় সেদ্ধ করে নিয়েছি এবং পানি ঝরিয়ে সুন্দর করে ব্লেন্ডারে জারে দিয়ে ব্লেন্ড করে নিব। আর এই কিমা পরোটা তৈরি করার জন্য তোমরা কিন্তু এখানে মুগ ডালটাও ব্যবহার করতে পারো। আমি এখানে মটর ডাল ব্যবহার করেছি। তো দেখো, ব্লেন্ড করা হয়ে গিয়েছে, একদম ঝুরঝুরে করে নিয়েছি। এই পর্যায়ে কিমা পরোটা তৈরি করার জন্য যে ডালের ব্লেন্ড করে নিলাম, এখন একটা মশলা তৈরি করব। তো চলো বন্ধুরা, কিভাবে এই মশলাটা তৈরি করি। তো দেখো, এখানে আমি কয়েকটা শুকনো মরিচ ভেজে নিয়েছি। আর এই শুকনো মরিচের ঘ্রাণটা কিন্তু খুবই ভালো লাগে। এটা কিন্তু কিমা পরোটার ভিতরে থাকবে। তো ভিডিওটি স্কিপ করো না, কি কি এই কিমা পরোটায় ব্যবহার করলাম দেখতে থাকো। তো দেখো, এখানে 2 টেবিল চামচের মতো তেল দিয়ে দিলাম। তেল দেওয়ার পরে এখানে দিয়ে দিব আধা চা চামচের মতো জিরা। তো জিরাটা সুন্দর করে আমি ভেজে নিব। কিমা পরোটা তৈরি করার জন্য কিন্তু এই জিরাটা অবশ্যই দেবে, তাহলে কিন্তু পরোটার ভিতরে যে কি সুন্দর একটা ফ্লেভার হবে। কামড়ে কামড়ে কিন্তু জিরার কামড় লাগলে অনেক ভালো লাগবে। স্বাদ মতো দিয়ে দিলাম লবণ। তারপরে এখানে দিয়ে দিব আধা চা চামচের মতো আদা বাটা। এখন এই পর্যায়ে দিয়ে দিলাম 1 চিমটি পরিমাণের মতো হলুদের গুঁড়ো। হলুদের গুঁড়োটা এটা অপশনাল, তোমরা চাইলে দিতে পারো, নাও দিতে পারো। তো তারপরে দিয়ে দিলাম জিরার গুঁড়ো আর ধনিয়ার গুঁড়ো আধা চা চামচের মতো মিক্স করে। সবগুলো উপকরণ দেওয়ার পরে সুন্দর করে মশলাটা কষিয়ে নিতে হবে। আর অবশ্যই এরকম সুন্দর করে কিমাটা তৈরি করে নিতে হবে পরোটা তৈরি করার আগে। আর এই একটা পরোটা খেলে কিন্তু সারাদিনে আর খিদার চাহিদা থাকবে না, একটা পরোটাই কিন্তু পেট ভরে যাবে। তো দেখো, এখানে শুকনো মরিচ নিয়েছি। শুকনো মরিচগুলো আমি হাতের সাহায্যে গুঁড়ো করে দিলাম। এই শুকনো মরিচের কারণে কিন্তু ভিতরের কিমাটা আরও মজাদার হবে। তো শুকনো মরিচ দেওয়ার পরে কিছু সময় ধরে নেড়ে চেড়ে জাল করে নিব। আর সুন্দর করে একদম কিমাটা ঝরঝরে করে নিব, যাতে নরম না থাকে, একদম পারফেক্ট ঝরঝরে করে নিতে হবে। আর এদিকে দেখো, আমি যে ডোটা মাখিয়ে নিয়েছিলাম সেটা প্রায় 15 মিনিটের মতো রেস্টে রেখে দিয়েছিলাম। এই পর্যায়ে আমি এখানে বড় বড় করে রুটি বেলে নিব। আর 2 রুটিতেই কিন্তু একদম বাজিমাত। তো দেখো, 2টি ডো তৈরি করে নিলাম, একদম বড় বড় 2টি ডো নিয়েছি। আর ডোগুলোকে আমি হাতের সাহায্যে গোল গোল করে নিচ্ছি। আর এখানে একটু আটা ছিটিয়ে সুন্দর করে একটা রুটির মতো বেলে নেব। রুটিটা কিন্তু মোটা করে বেলে নিব। তো ভিডিওটি স্কিপ করো না, কিভাবে এই কিমা মজাদার পরোটা তৈরি করলাম দেখতে থাকো। ভিডিওটি দেখতে দেখতে যারা এখন একটা লাইক দাও না, অবশ্যই একটা লাইক দিয়ে যুক্ত থাকবে, আবারও বলতেছি। তো দেখো,
আমি কিন্তু মোটা করে গোল করে রুটির মতো বেলে নিলাম। আর এই পরোটা ভাজতে কিন্তু ওরকম তেল লাগবে না, অল্প তেলেই কিন্তু খুব সুন্দর করে ভেজে নিব। তো দেখো এখন কিন্তু যে কিমাটা তৈরি করে নিয়েছিলাম ডালের, সেটা কিন্তু ঠান্ডা করে নিয়েছি আর মুঠের মধ্যে পাকিয়ে পাকিয়ে ঠাসা ঠাসা করে অনেকগুলো ডালের পুর দিয়ে দিব, যাতে কামড় লাগলেই ডালের যে একটা মজা সেটা জানি পাই। তো দেখো অনেকগুলো কিন্তু ডাল দিয়ে দিয়েছি। আর এই পরোটা কিন্তু অনেক বড় হবে, একটা পরোটায় কিন্তু দুইজন খেলেই একদম পারফেক্ট পেট ভরে যাবে। তো দেখো মুখটা কিভাবে আটকালাম, দেখেই বুঝতে পেরেছো কিভাবে আটকে নিয়েছি। তো এখন ভালোভাবে চারো পাঁচটা গোল করে এখন একটু উপর দিয়ে আটা ছিটিয়ে সুন্দর করে আস্তে আস্তে চেপে চেপে বেলে নিব। যতটা সম্ভব পাতলা করা ততটা সম্ভব পাতলা করে নিব। অবশ্যই সাবধানভাবে বেলে নিতে হবে, জোরে চাপ দেওয়া যাবে না, তাহলে কিন্তু ফেটে যেতে পারে আর ডালগুলো বের হয়ে আসবে। একদম খুব সহজে যে এত মজাদার ডাল দিয়ে কিমা পরোটা তৈরি করা যায় বন্ধুরা, আগে জানতাম না, এই প্রথমেই আমি তৈরি করে খেলাম আর এত মজাদার হয়েছিল বলার মতো নয়। তো দেখো আমি যতটা সম্ভব পেরেছি ততটা সম্ভব আমি বেলে নিয়েছি আর একটা তৈরি হয়ে গিয়েছে। এখন পরবর্তী যে ডোটা আছে ওটা দিয়েও আমি সেমভাবে পরোটা তৈরি করে নিব। আর খুব সহজেই তোমরা কিন্তু আমার থেকে আরও সুন্দর করে তৈরি করে নিতে পারবে যদি চেষ্টা করো। আর এরকম সকালের নাস্তা বলো কিংবা বিকেলের নাস্তা, অতিথি আপ্যায়নে এরকম পরোটা সামনে দিলে কিন্তু সবাই খুশি হয়ে যাবে আর তোমার প্রশংসা করবে অবশ্যই অবশ্যই। তো দেখো এভাবে আস্তে আস্তে করে সুন্দর করে একটা পোটলার মতো তৈরি করে নিলাম, চারো পাঁচটা মুখটা আটকিয়ে। তো দেখো উপর দিয়ে আবারও আটা ছিটিয়ে সুন্দর করে চেপে চেপে আলতোভাবে আমি পরোটা তৈরি করে নিলাম। অনেক বড় হয়েছিল পরোটাগুলো আর একটা পরোটায় কিন্তু দুজন খেলে কিন্তু একদম পেট ভরে যাবে। তো আমার ফ্যামিলির লোক কম ছিল তাই আমি দুটো বানিয়েছি, তোমরা চাইলে থেকে বেশি তৈরি করে নিতে পারো। তো তৈরি হয়ে গেল আমার বড় সাইজের দুটো কিমা পরোটা। তো চলো এখন ভেজে নেওয়া যাক। ভাজার জন্য কিন্তু এখানে একটা প্যান বসিয়ে দিয়েছি আর প্যানটা সুন্দর করে গরম করে নিয়েছি। এখানে কিন্তু আমি তেল ব্যবহার করব না, তেলটা পরে ব্যবহার করব, আগে একটু ভেজে নিব। আমি 1 মিনিটের মতো ধরে লো মিডিয়াম আঁচ করে পরোটার নিচটা ভেজে নিব, তারপরে এখানে তেল ব্যবহার করব। আর এই পরোটা ভাজার সময় কিন্তু একদম ফুলে উঠেছিল, একদম ফুলকো ফুলকো হয়েছিল। পরোটার উপরটা কিন্তু ক্রিসপি, ভিতরটা কিন্তু একদম সফট, মুখে দিলেই মিলে যাবে। তো দেখো এই পাশটা উল্টিয়ে নিলাম। এই পর্যায়ে এখানে 2 টেবিল চামচের মতো ছোট ছোট 2 টেবিল চামচের মতো তেল দিয়ে দিব, সয়াবিন তেল। তোমরা চাইলে এটা ঘি দিয়েও ভেজে নিতে পারো। ঘি দিয়ে ভাজলে কিন্তু খুবই সুন্দর একটা ফ্লেভার হবে আর খেতে আরও বেশি ভালো লাগবে। তো আমি কিন্তু তেল দিয়ে ভেজে নিয়েছি আর দেখেই বুঝতে পেরেছো কতটা সুন্দর কালার এসেছে পরোটার উপরে। এরকম করে 3 থেকে 4 বার উল্টিয়ে পাল্টিয়ে চেপে চেপে ভেজে নেব। আর পরোটাগুলো কিন্তু সুন্দর করে ফুলে উঠেছিল, দেখো আস্তে আস্তে কিন্তু ফুলে উঠতেছে। আর অল্প তেলে যে এত সুন্দর নাস্তা কিংবা বলো পরোটা বলো যাই বলো না কেন। তো দেখো এই পাশটা উল্টিয়ে নিলাম, তো এই পাশটা কিন্তু একটু কম হয়েছে, উল্টিয়ে আবারও দিব। তো দেখো আমার কিন্তু পরোটা ভাজা হয়ে গিয়েছে, এখন আমি চুলা থেকে তুলে নিব আর পরবর্তীতে যে পরোটা আছে ওটাও কিন্তু আমি সেমভাবে ভেজে নিব। তো আগে থেকে কিন্তু তেল দিতে যাবে না, আগে একটু ভেজে নিবে, তাহলে কিন্তু পরোটাটা ভাজা অনেক সুন্দর হবে। তো দেখো চারপাশে কিন্তু আবারও একটু তেল ছিটিয়ে দিলাম। তো এখন আবার এই পাশটা উল্টিয়ে নিব। কালারটা কতটা লোভনীয় হয়েছে দেখতে উপরটা, আর আস্তে আস্তে কিন্তু ফুলে উঠতেছে, দেখেই বুঝতে পেরেছো। দেখতে কতটা চমৎকার লাগতেছে। এখন আমি প্লেটের মধ্যে নিয়ে নিলাম আর এই তো গরম গরম থাকা অবস্থায় ছুরির সাহায্যে পরোটাগুলো সুন্দর করে ছোট ছোট পিস করে আর স্লাইস করে কেটে নিয়েছি। এভাবে কেটে সাজালো
নাস্তাটি দেখতে যেমন সুন্দর লাগে তেমন পরিবারের সবাই সামনে পরিবেশন করার অনেক সহজ হয়ে যায়। তো এত বড় একটা পরোটা তো ছিঁড়ে খাওয়া যায় না, তাই এভাবে কিন্তু দুটো পরোটা একসাথে এভাবে কেটে নিতে পারো আর গরম গরম সসের সাথে পরিবেশন করতে পারো। তো কেমন লাগলো অবশ্যই জানাবে। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।